বছরের প্রথম দিনে অর্থাৎ ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাকসা ব্লকের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি গ্রহণ করা হয় বুধবার। সেই মতো এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার কাকসার সেলামপুরে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে ও এলাকার ১২০ জন দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার কাকসার মোল্লাপাড়ায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে ও এলাকার খুদে পড়ুয়াদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ এলাকার কর্মী সমর্থকরা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার কাকসার কেনেলপাড়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি হাজার দুস্থ মানুষের হাতে শীতকম্বল তুলে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি সহ ব্লকের কর্মী সমর্থকরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি বেলুন উড়িয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার পানাগড়ের প্রয়াগপুর মোড়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি প্রায় ১০০০ দুস্থ মানুষের হাতে শীতকম্বল বিতরণ করা হয় দলের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত, কাকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান সহ অন্যান্যরা। এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল মিষ্টি বিতরণ করার পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ফল মিষ্টি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক, তৃণমূল নেতা সন্দীপ মহল, জেলার কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, তৃণমূল নেত্রী স্বপ্না বৈদ্য, ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী দেবযানী মিত্র সহ অন্যান্যরা। পরিবার কিছু না কিছু প্রকল্প আপনারা পানই, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। তিনি করেছিলেন সবটাই বাস্তবায়ন করেছেন এবং মানুষকে সেটা করে দেখিয়ে দিয়েছেন। বাংলার প্রতি তৃণমূল কংগ্রেস আজকে এই বার্তা সারা আজকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আমরা ২৭তম প্রতিষ্ঠা দিবস এবং ২৮তে পা দিলাম। সেই উপলক্ষে দুঃস্থ গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ার একটা প্রোগ্রাম করলাম। কাকসা ব্লক তথা ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলে এই প্রোগ্রাম করা হলো। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা গরিব মানুষের এবং প্রতিটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে মানুষের সুবিধা অসুবিধা যেটুকু আছে তার নির্দেশ অনুসারে এবং জেলা প্রেসিডেন্টের আদেশে আমরা আজকের এই শীত বস্ত্র বিতরণ করলাম। মানুষের পাশে থাকার চেষ্টা করছি, কারণ আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ৩৬৫ দিন তিনি সজাগ থাকেন। গরিব মানুষরা, সাধারণ মানুষ যাদের সুখে জীবনযাপন পালন করতে পারে, বাংলায় যেভাবে মানুষ সুখে আছে, শান্তিতে আছে, এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস। কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠাতা দিবস, এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সেলামপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হলো। তার সঙ্গে সঙ্গে এলাকায় যে দুস্থ মানুষ আছে এই প্রবল শীতে ১২০ জন মানুষকে কম্বল বিতরণ করা হলো। নববর্ষের মধ্যে আমরা এখান থেকে বার্তা দিতে চাই, আমাদের এলাকায় যেভাবে উন্নয়ন হচ্ছে, এলাকার মানুষ আমাদের সবসময় পাশে আছে। এলাকার মানুষ আগামী দিন এই নববর্ষের তাদের সুখ সমৃদ্ধি যেন বসবাস করতে পারে। এলাকার যে উন্নয়নের জোয়ার চলছে সেই জোয়ার আগামী দিন আরও ভালোভাবে করতে পারি, এলাকার মানুষের পাশে থাকতে পারি, এই আগামী দিনে তাদেরকে আমি বার্তা দিলাম। নাম নাসিম আলী মীর, আমলা গ্রাম উপপ্রধান। আজকে দলের প্রতিষ্ঠা দিবসে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, কর্মী, আমাদের সহকর্মী, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মমতা ব্যানার্জির প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাব এবং আমাদের সংগ্রামকে আরো শক্তিশালী করব। আজকে কর্মসূচি আছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন, মনীষীদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং
আমরা যারা দুস্থ মানুষ তাদেরকে শীতকালে আমরা কম্বল দেবো, যাতে তাদের কোনো অসুবিধা না হয় শীতে। দলের প্রতিষ্ঠা দিনে দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? দলের কর্মীদের উদ্দেশ্যে আমরা বার্তা দেবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য সরকার তৈরি করেছে, এই সরকার তৈরি করা এমনি এমনি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1997-98 সাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের আপোষহীন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ দল প্রতিষ্ঠিত হয়েছে। তাই সেই সমস্ত দলের পুরনো কর্মী যারা দলের জন্য লড়াই করেছেন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে মাথার মধ্যে রেখে আমাদেরকে আগামী দিন পথ চলতে হবে। দেবদাস বক্সি, সদস্য কাকসা পঞ্চায়েত সমিতি, প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে দলের প্রতিষ্ঠা দিবসে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, কর্মী, আমাদের সহকর্মী, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মমতা ব্যানার্জির প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাব এবং আমাদের সংগ্রামকে আরো শক্তিশালী করবো। আজকে কর্মসূচি আছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন, মনীষীদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং আমরা যারা দুস্থ মানুষ তাদেরকে শীতকালে আমরা কম্বল দেবো, যাতে তাদের কোনো অসুবিধা না হয় শীতে। দলের প্রতিষ্ঠা দিনে দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? দলের কর্মীদের উদ্দেশ্যে আমরা বার্তা দেবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য সরকার তৈরি করেছে, এই সরকার তৈরি করা এমনি এমনি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1997-98 সাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের আপোষহীন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ দল প্রতিষ্ঠিত হয়েছে। তাই সেই সমস্ত দলের পুরনো কর্মী যারা দলের জন্য লড়াই করেছেন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে মাথার মধ্যে রেখে আমাদেরকে আগামী দিন পথ চলতে হবে। দেবদাস বক্সি, সদস্য কাকসা পঞ্চায়েত সমিতি, প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। মূলত অনুষ্ঠান হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদির নির্দেশ অনুযায়ী সকালবেলায় ফ্ল্যাগ হোস্টিং আর কাকসা পানাগড় হসপিটালে যেসব পেশেন্ট, ডাক্তার, নার্সিং স্টাফরা আছে তাদের ফল বিতরণ অনুষ্ঠান করা হবে। কি বার্তা দিয়ে আজকে এই বার্তা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আমরা দিদির নির্দেশ অনুযায়ী হসপিটালে যেসব পেশেন্ট, ডাক্তাররা সারাদিন সেবা করছে তাদের জন্য একটু আমরা তারা যাতে খুশি থাকে, হাসি থাকে, তাই একটু ফল বিতরণ অনুষ্ঠান ফল দিলাম আমরা। কতজনের হাতে দিলেন? প্রায় 40 জনের কাছাকাছি, 40 থেকে 50 জন ছিল, ডাক্তার, নার্স, কিছু পেশেন্ট ছিল। কতটা আনন্দ হচ্ছে? ম্যাক্সিমাম ভালোই আনন্দ পেয়েছে, খুশি হয়েছে যে দিদির নির্দেশ অনুযায়ী। আর প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি প্রকল্প নেই সাধারণ মানুষ তাতে খুশি থাকে। আমার নাম উজ্জ্বল মল্লিক, কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।